এত সকালে কই দেবা? বাবা চাকরির একটা ইন্টারভিউ আছে তো সেই জায়গা যাবো। ও আচ্ছা। আমাদের যে ছাগলটা ছিল সেটা বিক্রি করে দিছি, ওটাই তো শেষ সম্ভব। যে আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসছি আর কিছু চাউল, বাকি যেটা আছে এটা তুমি রাখো। না বাবা আমার লাগবে না, আমি আস্তে আস্তে চলে যাবো, সমস্যা নেই। না তুমি এটা রাখো। না ও লাগবে না বাবা, এটা তোমার পথে লাগবে, তুমি নাও। আচ্ছা বাবা আমি আসি, ঠিক আছে? বাবা এটা তোমার আর যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি, আস্তে আস্তে চলে যাবো। ঠিক আছে, দেখা শুনে যাইব। আজকাল ছেলেটার চাকরির বয়সের শেষ এবং শেষ ইন্টারভিউ। যদি চাকরিটা হইতো তাইলে তো অনেক ভালো হইতো। আল্লাহ যেন চাকরিটা ছেলেদের দিয়ে দেয়। হ্যালো বন্ধু, তোমার চাকরির নাম শুনলাম। আরে দোস্ত চাকরির ইন্টারভিউ আছে, আমার সময় নেই, আমি পরে কথা কবানে আসি। আচ্ছা দোস্ত তুই না চাকরির ইন্টারভিউ দিতে না। আচ্ছা থাক, ভালো থাক। এই ছেলেটা চাকরি নিবি নি, আল্লাহ এই ছেলেটা চাকরিটা দিয়ে না। ভাই যাবেন? যাবো। 10 যাবো, যাবেন? যাবো। চলো চালান। ভাই রে এত লেখাপড়া শিখালাম, ভাই ইন্টারভিউ দিতে যাবে, কোনো চাকরি হচ্ছে না। এত ইন্টারভিউ দিচ্ছে, কোনো চাকরি হচ্ছে না। ভাই যাওয়ার সময় করে টাকা দিতেও পারি না, শুধু বগি। সে আমরা কিভাবে তা পাবে কিনা, যাই দেখি এগুলো ফেলাইতে। ভাই তা বোঝাচ্ছে ওরা টাকা পয়সা দিতে পারি কিনা। এত জীবনে ইন্টারভিউ দিল, কোনো চাকরি হচ্ছে না, গরিব মানুষ, এই কারণে তো চাকরি হচ্ছে না। দেখি আল্লাহ পাক কবে আমাদের মুখ খুলে চাই, সেদিন হবে। যাই বাড়ি যাই, কাজ করতে ভালো লাগতেছে না, বাড়িতে যাই। দেখি বাড়িটা কি করে। আমার ভাইয়ের একটা চাকরির পরীক্ষা, তাই গ্রামে চলে যাচ্ছে, তোমাদের কাছে থাকতে পারতেছি না। তোর বাপটাও কষ্ট করেছে, ও কষ্ট করতেছে, ওর ছোট ভাইটা চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, একটা ব্যবস্থা আসছে না। সবাই একটু দোয়া করতে। ভাই লেখাপড়া করে কি করবো? ওরা দুই ভাই যে এত কষ্ট করে লেখাপড়া করলো, তাও চাকরি করলো না। ও আমরাই ভালো আছি, সারাদিন কাজ করবো, বিকেল আইতে পড়াবো। দেখি লেখাপড়া করে জীবনে কি হবে। টাকা চলে গেল।
আছে, চাকরি দিয়ে দিও। আব্বা কই, আরে আসো। তোমার সাল কই, ছোটটা কই? বোঝানো কালকে থেকে আমার বাড়ি আমার কাজে যায়। ওর চাকরি ইন্টারভিউতে দরকার নেই, লাগে টাকা আছে তারা ওই চাকরি করে বেড়াচ্ছে। আমার টাকা নেই, আমি চাকরি দিতে পারবো না। আমার সাথে কালকে প্রয়োজন হতে পারে। হ্যাঁ জি ভাই, হ্যাঁ কাগজপত্র তো পাইছি। না সব ঠিক আছে, কাগজপত্র সব ঠিক আছে। আরে কি কোয়ান, আপনাকে রয়েছে এই জায়গা আসতে পারছি। আপনার বাতি তো চাকরি হবে না, একটা কথা হবে না। আমি দেখছি তো, আর ওই ব্যাপারটা কি? আচ্ছা 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 ঠিক আছে, তাও এটা একটু মাথায় রেখে। ওকে রিয়াজুল সাহেব, আমাদের আর কতজন আছে? একজন আছে। তাহলে আর দু একজন পাঠায় দিতে হবে, এখন আর দেরি করে তো লাভ নেই। ঠিক আছে স্যার, বাইরে কেউ আছে তাকে পাঠাই দাও। জি স্যার আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার কাগজটা দেন, আমার দেখি। হ্যাঁ স্যার, কাগজ ঠিক আছে। তাহলে আমরা এবার প্রশ্ন পর্বে চলে আসি। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? আন্তর্জাতিক মহিলা দিবস কবে? মার্চ মাসের 8 তারিখ। বাংলাদেশের সমুদ্র উপকূল দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। স্যার আপনার ফোন আছে স্যার, স্যার আপনার ফোন আছে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো ভালো। জি জি, না ওটা মাথায় আছে। পাইছি ভাই, পাইছি, সমস্যা নেই, কাগজপত্র পাইছি। আর আপনার ক্যান্ডিডেটের কাগজপাতি দেখা লাগে না, কি বলেন? না সমস্যা নেই, সমস্যা নেই, ও কোনো চিন্তা করা লাগবে না। না যদি না হয় আপনার দুটো আমার গান হবে তো অবশ্যই হবে। আপনাকে দয়ায় পেয়ে যাবে, অত বলা লাগে। জি ভাই জি, আচ্ছা আচ্ছা, সন্ধ্যায় আসবানি, ঠিক আছে? আচ্ছা ওকে ভাই, আসবানি। আচ্ছা ভাবিটা সালাম দিয়েন। ওকে, আল্লাহ হাফেজ। স্যার ছেলেটা তো সবই পারবে, এজন্য চুপ করো তুমি, তুমি বেশি বলতো না। ভালো পারলো কি না পারলো সেটা আমি বলবো।
তুমি এখানে বসে আছো, বসে থাকো। জানো কে ফোন করেছে? তার চাকরি না হলে আমার চেয়ারই থাকবে না। এটা ভালো পারুক না না পারুক ওটা তো তোমার ব্যাপার না, এটা আমি ইন্টারভিউ টেবিলে আছি, আমি বলবো। স্যার একটু বাইরে দেখেন, ছেলেটা খুব ভালো বললো। আরে মিয়া তুমি কি বেশি বলছো না? তোমার চেয়ারই তো থাকবে না যদি এর চাকরি না দিও। ওই ছেলেটা চাকরি না দিলেই তোমারই তো চেয়ার থাকবে না। স্যার একটু দেখেন, গরিব মানুষ। গরিবারা দেখা যাচ্ছে আমরা বাঁচতে হবে না, আমাদেরও তো বাঁচতে হবে, আমাদেরও তো চাকরি ঠেকাতে হবে। আচ্ছা ভাই, আমাদের দুঃখিত ভাই, ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে, এবার আপনি আসতে পারেন। আমার যা বোঝার তো বোঝা হয়ে গেছে, আমার আর বোঝা। আমারে আমাদের জ্ঞান দিতে হবে না। আচ্ছা আমার যা বোঝা বোঝা গেছে, আমার এই চাকরি দেওয়ার দরকার নেই। আমার জীবন তো নষ্টই করেছেন। আমার আজকে শেষ ইন্টারভিউ ছিল, যাক কপালে যা ছিল তাই হয়েছে। ওকে আমি আসি না, আপনারা ভালো থাকবেন। মিজাজটাই খারাপ হয়ে গেল। এই লই কাগজ পত্র ধর, চল লই। সরকারি চাকরির শেষ ইন্টারভিউ দিয়ে আসলাম। আসলে ফলাফল তো নিজের চোখেই দেখে আসলাম, আর সরকারি চাকরির জীবনের স্বপ্নটা শেষ হয়ে গেল। আমার কপালে তো যা ছিল তাই হয়েছে, কিন্তু বাবা ভাই তাদের আমি কি জবাব দেব? আসলে বাবা তো শুনলে খুব কষ্ট পাবে, আর ভাই সে তো অনেক কষ্ট পাবে। কি করে আমি বাড়ি যাব? আসলে আমার আর মুখ দেখানোর মতো নেই, আর পথে তো নায়েবালি দোস্ত বসে থাকবে। এখন আমি কি করি আসলে ভাবতেই পারতেছি না। যাই হোক, যাই বাড়ির দিকে, দেখি। আজকে ইন্টারভিউ দিদি এত দেরি করছে গা, বুঝলাম না। আমার সাথে গ্রামের কেউ কথা কয় না, আমার একা কথা লাগে। দোস্তর জন্য আমার খুব খারাপ লাগতেছে। সামনে যে দোস্ত আসবে, মনটাও আর মানতেছে না। ওই যে মনে হয় আমার দোস্ত আসতেছে, দেয়া যাচ্ছে। দোস্ত তোর আজকে মন খারাপ, চাকরির ইন্টারভিউ হয়নি? না রে দোস্ত, আল্লাহ মনে হয় আমার কপালে চাকরি লেগেনি দোস্ত, আমারও চাকরি হয়নি কেউ। মন খারাপ করিস না, আল্লাহকে একদিন ধরে ভালো কিছুই দেবে। আরে দোস্ত আমি আসলে আমার চিন্তা করতেছি না। বাড়ি বাবা ভাই দুইজন রয়েছে, দেখ তাদের কি অবস্থা। তারা যদি জানে যে আমার চাকরি হয়নি, তাহলে তারা কত কষ্ট পাবে না। কি করবো দোস্ত, এখন বাড়ি যেতেও তো আমার কেমন লাগতেছে। তুই চিন্তা করিস না, তোর বাড়ি দিয়ে আসি চল। না দোস্ত তুই খাসনি, ঠিক আছে, তা তুই যে ভাত খাই নিগে, আমি একাই চলে যাচ্ছি। পর তোর সাথে সন্ধ্যার সময় ওই দোকানে কথা বলবো না, ঠিক আছে? তুই যা, আমি যাচ্ছি। আব্বা, আব্বা, ও আব্বা, ছোট ভাই এখন আসেনি? না এখনো আসেনি। দেখি কি করতেছে, আমি দেখে আসি। তুমি শুয়ে থাকো, অসুস্থ মানুষ, আমি যাচ্ছি। চিন্তা করতে হবে না। দেখি ভাই সে সকালে বেরোইছে চাকরি ইন্টারভিউ দিতে, এখনো খোঁজ খবর নেই। দেখি সামনে যে বাড়ি যা। আব্বা চিন্তা করতেছে, বাড়িতে ভাত খেয়ে না যা।
কষ্ট ভাই কনে তো মেলা দিন দেখি নে। আমার শরীরটা তো একটু অসুস্থ, এই কারণে আমি বাড়ি থেকে বেরোচ্ছি না। তোর সাথে তো অনেকদিনই দেখা হয় না। আমি একটু আচ্ছা আমি বাড়ি যাচ্ছি। দাঁড়া, যাস না, তোর সাথে আমার একটু কথা আছে। চল ওই ফাঁকায় যাই আমরা। তোর তো আমার মনের খবর কথা বলার তো সময় পাই না। আমি বাড়ি থেকে ঠিক মতো বেরোই না, তাই এরা পাইছি। আজ এরা আমি কিছু কথা বলবো, এই কথা কাউকে বলাতে দরকার নেই, তোমার ভিতরে থাকতে। আমার ছোট বাইরে আজকে দেখে মনে হলো আজ এরা হয়তো চাকরিটা হলো না, ইন্টারভিউ দিতে গেল, চাকরি হলো না। বাবা আছে, বাড়ি অসুস্থ, এবং চাকরি যদি না হয় বাবাও তো মনে কষ্ট পাবে। চিন্তা করে না, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। দেখি আল্লাহ পাক কি করে। আমি যতদিন আছি আল্লাহ পাক কি করে। গেল গেল ভাই, ভাই 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 কিরম কম লাগতেছে এখন? আগে সে একটু ভালো লাগতেছে। তাহলে কিভাবে বলবো, ডাক্তার যে রিপোর্ট দিয়েছে? আমি তো সব শুনেছি, রিপোর্ট আর বের করতে হবে না, আমি তো আর বাঁচতে পারবো না। না ওসব কিছু না, ওসব চিন্তা নাই, এমনি একটু খারাপ তাই আর কি। ওরা আমরা সান্ত্বনা দিতে হবে না, আমি সব শুনেছি। যে ডাক্তারের যে রিপোর্ট দেখলাম, আমি তো হয় বাঁচবো না মনে হয়। তাহলে আমরা কিছুদিন সুস্থ রাখো, আমি জানো ভাইটারে চাকরি এবং অসুস্থ বাবারে সুস্থ করে যেতে পারি। আমার দুটো কিডনি ভালো আছে, দেখি একটা কিডনি বিক্রি করে আমার ভাইরে চাকরি দেওয়া যায় কি না। আর আমার বাবা তো অসুস্থ, তারও কিডনির প্রয়োজন। আর একটা কিডনি আমার বাবারে দিয়ে অসুস্থ লোককে যদি সুস্থ করা যায়। দেখি আজই আমি ডাক্তারের সাথে কথা বলবো। আল্লাহ আমারে ততদিন পর্যন্ত বাঁচায় রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার আব্বুর খুব শরীর খারাপ, এই রিপোর্টটা একটু দেখেন তো। তো কিডনির সমস্যা? হ্যাঁ, হালকা ছিল একটু, এখানে ব্যথা ছিল আব্বুর। তো অনেক দিন ধরে এই সমস্যাটা, কিডনির সমস্যা, প্রস্রাবে ইনফেকশন আছে, গায়ে জ্বর জ্বর খাই প্রায় না? জি জি, খুবই জ্বর। মিলে পড়েছে? হ্যাঁ, তো না বললে নয়, আপনারা বলতাম না, আপনার বাবার কিডনি দুটোই ড্যামেজ। টেনশন করার কোনো দরকার নেই, এটা হয়ে থাকে। জি, আমার যত টাকা লাগুক আমার আব্বুর জন্য আপনি কিডনির ব্যবস্থা করেন। প্রয়োজনে আমার কিডনি দেবো, তবু আমার আব্বুর কিডনি, প্রয়োজনে আমার কিডনি দেবো, তবু আমার আব্বুকে আপনি বাঁচান ডাক্তার। আমার আব্বুর কিডনি রিপ্লেসমেন্টটা করে ফেলেন ডাক্তার। আচ্ছা এই গ্রুপ তো রিয়ার, এখানে কিডনি তো পাওয়া যায় না। তা আমরা চেষ্টা করতেছি আমাদের কিডনি ব্যাংকে আছে কিনা। যদি 1 কোটি টাকাও লাগে আমি দেবো, আমার আব্বাকে আমি বাঁচাবো। আপনি প্লিজ টাকা রাখুন, আমার আব্বাকে আপনি বাঁচান ডাক্তার। আমার আব্বাকে আপনি বাঁচান, অনেক কষ্ট করে আমাদের বড় করেছে ডাক্তার। আপনি টাকা 1 কোটি লাগিয়ে দেবো, 2 কোটি লাগিয়ে দেবো।
চেষ্টা করতেছি, আমি দেখতেছি, টেনশন করবেন না। ডাক্তার, আমি আপনাদের অনেক কথা শুনেছি, আমার একটা কিডনি নিয়ে আমার খুব টাকা প্রয়োজন। বসো। আপনার রক্তের গ্রুপ কি? আমার ডাক্তারের অনুমতি। ডাক্তার, আপনি কথা বলেন ডাক্তার, আপনি কি কথা বলেন? আমার খুবই টাকা প্রয়োজন ডাক্তার, 15 লাখ টাকা নিয়ে আমার হয়ে যাবে। তুমি 15 কেন, তুমি 30, 45, 60 কত লাখ টাকা তো আমি সব টাকা দেবো। না ভাই, আমার 15 লাখ টাকা নিয়ে হচ্ছে। আচ্ছা ভাইয়া, তোমার এখন উঠতি বয়স, তুমি কেন সামান্য টাকার জন্য এখনই কিডনি বিক্রি করতে চাচ্ছ? ভাই আমরা খুবই গরিব মানুষ, আমার ছোট ভাই অনেক লেখাপড়া শিখেছে, ইন্টারভিউ দেয় কিন্তু চাকরি হয় না। তা আমি চাই, আমাদের টাকাও নেই, তা আমি চাই আমার এই কিডনি বেঁচে আমি তাকে চাকরি দিই, লাগবে 15 লাখ টাকা। 15 বা 20 ডায়লগ তো আমি দেবো, ঠিক আছে? তুমি শুধু আমার আব্বুর জন্য একটু কিডনিটা দাও, আমি টাকা, আমি আচ্ছা, যত টাকা লাগে আমি দিচ্ছি। আমাকে 15 লাখ টাকা দিলেই হচ্ছে। এখন যদি অপারেশন করতে চান তো এখানেই আপনারা করতে পারবেন, সমস্যা না, আমি সবসময় জন্য রেডি। আল্লাহ তোমার মঙ্গল করুন। তাহলে তো সমস্যার সমাধান হচ্ছে। আমরা যত দ্রুত পারি অপারেশনটা সাকসেসফুল করব। হ্যাঁ, ভালো, অপারেশন সাকসেসফুল। আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি ভিতরে যেয়ে রোগীর সাথে কথা বলে আপনি আসেন, পরে আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ভাই আমি সুস্থ আছি। যাক আলহামদুলিল্লাহ। আপনার কোনো বাবা সমস্যা কি নেই? সুস্থ আছে? হ্যাঁ, আমার আব্বা এখন সুস্থ হয়েছে, আশা করি অল্পক্ষণের ভিতরে জ্ঞান ফিরবে। তুমি আমার যে উপকার করলে, 15 লাখ নয়, তুমি একটু বেশি টাকা নাও। আমাকে 15 লাখ টাকা দিলেই হচ্ছে ভাই। আমি তোমার সাথে অনেক মুগ্ধ হয়েছি, ঠিক আছে? এখানে 15 লাখ টাকাই আছে। যার এরকম শোনা চান ভাই থাকে, তার কি চাকরি পাইতে কোনো সমস্যা হয়? একটু দোয়া করবেন। তো আমি সবসময় করি, আমি মনে করি তুমিও আমার ফ্যামিলির একজন আমার মেম্বার। আব্বাও অসুস্থ, যেন আমি তাদের সেবা যত্ন করে আর রোগীদেরকে বিদায় করতে পারি। তুমি আমার সাথে সবসময় যোগাযোগ রেখো, যদি কোনো প্রবলেম হয় আমি সেটা সলভ করবো ইনশাল্লাহ। আর অবশ্যই সুস্থ, আমি তোমার খোঁজ নেবো, তুমি আমার সাথে দেখা করো, ঠিক আছে? আল্লাহ তোমার ভালো রাখো। ইনামুল স্যার কি বাড়িতে আছে? ভিতরে আছে। একটু দ্রুত একটু ডাক দেন দিন স্যার, আমার সাথে অনেক কথা আছে, জান একটু দ্রুত ডাক দেন। আসেন, ভিতরে আসেন, ডাকি দেন ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, বসেন। আমার ভাই তো আসছিল আপনার কাছে, হ্যাঁ, আসছিল, অনেকেই আসছিল। তোমার ভাইয়ের নাম কি? নীরব। নীরব। হ্যাঁ, নীরব করে একটা ছেলে আসছিল। সে অনেক জায়গায় পরীক্ষা দিয়েছে, চাকরি ইন্টারভিউ দিয়েছে, কিন্তু চাকরি হয়নি। যদি আপনারা একটু, আসলে তো এখন আর সম্ভব না, চাকরি তো ঘরে লোক ছিল।
সিলেক্ট করা হয়ে গেছে। দেখেন আমরা গরিব মানুষ, সবাই তো একই কথা বলে, গরিব মানুষের থেকে চাকরি নিতে আসে, কিন্তু আমার দ্বারা দেখানো সম্ভব হচ্ছে না। আসলে আমাদের ব্যাচটি অলরেডি সিলেক্ট হয়ে গেছে, আমার কিছু করার নেই। যদি একটু দয়া করে দিতেন। আপনি বুঝতেছেন নাকি, আমাদের সিলেক্ট হয়ে গেছে তো, এখন বললে তো আর কিছু হবে না। আপনি এখন যান, আমি অফিসের থেকে যাবো। করা যায় কিনা দেখেন আমার ভাই জন্য আমি অনেক কষ্ট করি, আর এই চাকরিটা আমার ভাই যদি না হয় তো আমরা শেষ হয়ে যাব। তা আমি কিছু টাকা আনছি, বেশি পারিনি, কিছু টাকা আনছি। যদি এই টাকা নিয়ে যদি আপনি যদি আমার ভাইটাকে একটু চাকরি দিতেন। আর কি করছেন? থাক থাক, এতে 15 লক্ষ টাকা আছে। আচ্ছা দেখি তো কি করা যায়। হয়ে গেছে, তারপরও আমি চেষ্টা করতেছি। আচ্ছা একটু ভালো ভাই কম ঠিক আছে, আরে মনে করেন আপনার ভাই চাকরি হয়ে গেছে, ঠিক আছে, বসেন যান। কোনো চিন্তা করার দরকার নেই, আপনার ভাই মনে করেন চাকরি হয়ে গেছে। আচ্ছা আপনি এখন আসেন, আমি দেখছি চলে যাচ্ছি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এই আছি। কি খবর ডাক্তার? ভালো দিনকাল চলতেছে মনে হয়। হ্যাঁ আল্লাহর মতো খুব ভালো বন্ধু চলছে। কোনো খোঁজ খবর নিতে আসছো না? হ্যাঁ। তা আমি তো আজকে এক ঘটনা অফিসে বেরোবো, তখন এক ঘটনায় একজন গেছে বাড়ির পরে গায়ে সে কি শুরু করেছে, তার বাইরে একটা চাকরি দিতেই হবে, না দিলেই নয়। আসলে ছেলেটাও খুব মেধাবী, বুঝলে? তাই এক করতে শেষ চাকরিটা তারে দেওয়ার মন ইচ্ছে করেছে। তা কি করে কি একটা ঘটনা করেছে, 15 লাখ টাকা নিয়ে আমার বাসায় গেছে। বাবা 15 লাখ। 15 লাখ টাকা নিয়ে। এখন সেই টাকা রাখে আমি একটু চিন্তা ভাবনা করেছি, চাকরিটা হয়েছিল রে দেবো। আরে ওই রকম একটা ঘটনা তো আমার এখানে ঘটেছে আজকে। সে তো একটা নাসর বান্ধা ছেলে, সে আইসে বলতেছে আমি কিডনি বিক্রি করব। তা 15 লাখ টাকা আমার ঘরেই কিনে বেচা হয়েছে। ওই ছেলেটা কিডনি আমার এইখানেই দিয়েছে। এই ছেলেটার অপারেশন করা হয়ে গেছে, হ্যাঁ সুস্থ আছে ওরা? অবশ্যই সুস্থ। আচ্ছা এই ডাক্তার, এই জি। তোমার ঘরে সিসি ক্যামেরা আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা ওর কোনো ফুটেজ আছে যে এই ঘটনাটার? হ্যাঁ আছে আছে। আচ্ছা দেই এই দেখি। দেখো দেখো দেখো, এই যে মোবাইলে তো আমি এটা রাখিছি ফুটেজটা, এই দেখো। দোস্ত আচ্ছা তাহলে তুমি থাকো, যে আমি একটু ঘুরিয়ে তারপরে আজকে তোর অফিসে যাওয়া হলো না, এই পরে আমি তোমার সাথে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কি করেছি তাহলে তো এইভাবে অনেক পরিবার আমি ধ্বংস করে দিচ্ছি, অনেক ছেলের জীবন আমি মেনেছি না, এটা করে আমার আদৌ ঠিক আছে। আমি যদি আজকে গরিব মানুষ হতাম, আমার ভাই যদি আজকে এরকম একটা কিছু করতো, তাহলে তো আমারও এরকম কিছু কাজটা আমি ঠিক করি। আমি টাকাটা তারে ফেরত দেবো, চাকরিটাও তারে দেবো। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। হ্যাঁ দেখেন ভাই, আমার দ্বারা তো এখন ওইভাবে আর চাকরি দেওয়া সম্ভব হবে না। না না ভাই,
আমি জানি না শুনে অনেকের জীবন নষ্ট করেছে, আমি আর কারো জীবন নষ্ট করতে পারবো না। না এখন আর সে বয়সে চাকরি করে কি ভয় করবে? না আপনি যদি ভয় দেন তাহলে তো আমার কিছু করার নেই। আসলে জানি শুনে আমার আর এইভাবে বিভিন্ন পরিবারের ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আমার চোখের সামনে। ঠিক আছে আপনি টাকা দিচ্ছেন, ঠিক আছে আপনার টাকাটা আমি রিটার্ন দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু আমি চাকরি দিতে পারবো না। আমি আগে মেধা দেখো, যে মেধা তালিকায় উত্তীর্ণ হবে তারাই চাকরি দেবে। না ভাই ওইভাবে সম্ভব না। না আপনার ভাই বেটা যদি পাস করে সে এমনি চাকরি পাবে, টাকায় আর কোনো চাকরি হবে না। যোগ্যতা যার থাকবে সেই চাকরি করবে। না আপনি কি ভয় দেখাচ্ছেন? আমি চেয়ারের ভয় করি না, যে যোগ্য সেই চাকরি করবে। হ্যাঁ না না আমার চাকরি, আমার চেয়ার থাকুক বা না থাকুক এতে আমার কোনো পরোয়া নেই। আসলে যে জায়গায় যার যোগ্য তারে সেখানে রাখতে হয়, এটা আমি এখন বুঝেছি। আর এইভাবে চাকরি দিয়ে দিয়ে দেশটাই ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আর দেশটা ধ্বংস হতে দেবো না। এভাবে চাকরি দিয়ে দিয়ে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, অনেকে অনেক কিছু হারাইছে, অনেকের জীবন পর্যন্ত হারাইছে। আমি অনেক পাপ করেছি জানি শুনে, আমি এভাবে আর কোনো পাপ করতে পারবো না। যার যোগ্য থাকবে সেই চাকরি করবে, যার যেখানে আমি মনে করি যার যেখানে যোগ্যতা আছে সেই সেই জায়গায় চাকরি করাটা উচিত। এতে দেশও রক্ষা পাবে, যে লেখাপড়া শিখতে কষ্ট করে তারও মনে একটা তৃপ্তি থাকবে। জি ভাই না আমার কিছু করার নেই। না আচ্ছা আসসালামু আলাইকুম। আসলে কি করে, তো কোথাও চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। ভাই কোন জায়গায় তাও তো ডাক্তার ভাই ভাই বনিসের ক্ষেত্রে ভাই তোমার এটা ডাক্তারের উপর তোমার কি হয়েছে তুমি কারোর বলনি কেন? না না তোর বলতে না, বাইরে তো সব বলতেছি না। তোমার এই অবস্থা আমারও বললে তো না বাইরে আমি তোর সব বলতেছি, আব্বা জায়গা যাবে না, তুই বাইরে একদম ছুটে যাবি। তোমার এই অবস্থাটা তুমি গোপন করে রাখেছো কেন ভাই? আসলে আমার বলতে আমি তোমাদের চিকিৎসা করাতাম, যত টাকা লাগতো আমি সম্পত্তি আমাদের যা আছে অল্প কিছু সব বিক্রি করে দিয়ে আমি তোমার চিকিৎসা করাতাম। ভাই এখন তো আর সম্ভব না, অনেক টাকার দরকার, 50 লক্ষ টাকা পড়েছে। তাই আমি কাউকে জানাইনি, তোমাদের যে এত সমর্থন নেই, তাই ভাবলাম যে যদি তোমার একটা চাকরি হয়ে যায়। কারণ আমি আর দেখাইনি, আমি অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু তারা বললো যে আর সম্ভব না। আমি কাউকে জানাইনি, এটা তখন করেছি যদি আব্বা ভাই জানে। সবই সম্ভব, আমি তোমার চিকিৎসা করাবো যেভাবে হোক, তোমার আমি বাঁচাবো। না ভাই এ হতে পারে না ভাই। না ভাই তা সম্ভব না, এ সম্ভব না। আমি অনেক ডাক্তারের কাছে শুনেছি, তারা বললো যে সম্ভব না, তুমি আর বেশি দিন বাঁচবে না। না এ হতে পারে না, আমি তোমার চিকিৎসা করাবো। চলো ভাই আজকে আমি তোমার চিকিৎসা করাবো। না ভাই থাক, পাগলামি করিস না, দেখ চাকরিটা হয়তো আল্লাহ রহমতে হয়ে যেতে পারে। নীরব তোমাদের বাড়ি খুঁজতে খুঁজতে তো পালাম মাত্র, তো ভালো আছো সবাই? এই তো আপনাদের কি অবস্থা? হ্যাঁ অবস্থা মোটামুটি ভালো। তোমার ভাই না, আমার ভাই তোমার ভাই তোমার জন্য কি করছে তুমি হয়তো জানো না। তোমার ভাই একজন মহান মানুষ, কি করেছে আমার ভাই? অনেক কিছু করেছো, যা শুনলে তুমি সহ্য করতে পারবো না। আমারই তো পানি চলে আসতেছে যা করেছে। এরকমের ভাই পাওয়া খুবই কষ্টের ব্যাপার। তুমি জানো তোমার ভাই তোমার চাকরির জন্য তার নিজের কিডনি বিক্রি করেছে। ভাই এটা কি সত্যি কথা ভাই? হ্যাঁ আমি এই কাজ করি সত্যি। না, আমার এরকম চাকরি তো চায় না। কারণ এই কাজ কেন করেছো ভাই? বর্তমান কোনো টাকা ছাড়া কোনো চাকরি নেই, তাই ভাবলাম যে আমার কিডনি দিয়ে যদি চাকরিটা হয় তাহলে আমার ভাইটাও বেঁচে যাবে। না ভাইয়া আপনার ধারণা ভুল।
আপনার চাকরি ঠিকই হয়েছে, আপনার ভাইয়ের চাকরি ঠিকই হয়েছে, টাকা ছাড়াই চাকরি হয়েছে। আমরা সেই খবর নিয়ে আসছি, তারা চাকরি অবশ্যই টাকা ছাড়া হয়েছে। সবাই সমান না, এখনো বাংলাদেশে ভালো মানুষ আছে চাকরি টাকা ছাড়া হয়। তা আমরা এই যে আপনার ভাইয়ের অ্যাপার্টমেন্ট কার্ড আর যে টাকা দিছিল সেই টাকাগুলো সঙ্গে নিয়ে আসছি, এগুলো নিয়েন। ভাই আমার এই চাকরির দরকার নেই ভাই, তুমি না থাকলে আমার চাকরির দরকার নেই ভাই চাকরি লাগবে। আমি তো বেশি দিন বাঁচবো না, তোমরা সবাই একটা কথা দাও, আমি যদি মারা যাই আমার এই কিডনিটা আমার আব্বাকে প্রতিস্থাপন না ভাই এ হতে পারে না, আমি তোমার চিকিৎসা করাবো ভাই। না ভাই, টাকাটা রাখো। না ভাই সবাই একটু কথা দাও যে আমি মারা গেলে আমার কিডনিটা আমার আব্বাকে প্রতিস্থাপন করবে।